পুরোদমে বিশ্বযুদ্ধ চলছে। যুদ্ধে এখন বিশ্বর টালমাটাল অবস্থা। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। সাত সকালেই ভয়াবহ দুঃসংবাদ, ইরানের সপ্তাহব্যাপী হামলা চালাতে পারে ইসরায়েল। পুরোদমে চলছে জোর প্রস্তুতি। অন্যবারের মতো এবার শুধুমাত্র একদিনে এই হামলা থেমে যাবে না, এটি অন্তত এক সপ্তাহব্যাপী হামলা চলবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দখলদার ইসরায়েলের দুটি সূত্র। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব ভারতের অধিকারভুক্ত নদীর পানি পাবে না পাকিস্তান। মোদির ঘোষণা, পানি না পেলে পাকিস্তান কি করবে এবং এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে, পদক্ষেপ নেবে কি। ইতিমধ্যে চিরশত্রু দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত লেগেই হঠাৎই দূর থেকে হাওয়াম্যান এই যুদ্ধকে থামিয়ে দিচ্ছে, এমনটি বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এখন ভাববার বিষয়, যদি পাকিস্তানকে ভারত পানি না দেয় তাহলে এর মোক্ষম জবাব কি দেবে পাকিস্তান। এ বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব ইরানে হামলা চালালে তেল আবিব ধ্বংসের জবাব পাবে, আইআরজিসির মুখপাত্রের বক্তব্য। আরো জানিয়ে দিব আলহামদুলিল্লাহ কাশ্মীরে ভয়াবহ গোলাগুলিতে ভারতীয় সেনা খতম। এবং জানিয়ে দিব আজকের সংবাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বার্তা, যেই বার্তা গোটা বিশ্বের এবং বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রেরও চোখ কপালে উঠে গেছে। বিশ্বজুড়ে আকার যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে চীনের যে ড্রোন। ভয়ঙ্কর ড্রোন নিয়ে হাজির হয়েছে চীন। একের পর এক ভয়ানক শক্তিশালী অস্ত্র তৈরি করে বিশ্ববাজারে এখন চীন এক অদম্য সাহসী শক্তিশালী হয়ে উঠছে। দিনে দিনে যেন ভয়াবহ শক্তির অধিকারী হয়ে উঠছে চীন, যেই শক্তির কাছে কিছুদিনের মধ্যেই হার মানবে আমেরিকা। দর্শক, এই সমস্ত নতুন অত্যাধুনিক অস্ত্রের শক্তিশালীর একটি বিশেষ বিশ্লেষণ নিয়ে রয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারত পাকিস্তান যুদ্ধবিরতি, ট্রাম্পের মধ্যস্থতার দাবি উড়িয়ে দিল ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। ইরানে সপ্তাহব্যাপী হামলা চালাতে পারে ইসরায়েল, পুরোদমে চলছে জোর প্রস্তুতি। ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালাতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল। অন্যবারের মতো এবার শুধুমাত্র একদিনেই এ হামলা থেমে যাবে না, এটি অন্তত এক সপ্তাহব্যাপী চলবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দখলদার ইসরায়েলের দুটি সূত্র। তারা বলেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে পারমাণবিক আলোচনা চলছে সেটি ভেস্তে যাওয়ার অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আলোচনা ভেস্তে গেলেই ইরানে দ্রুত সময়ের মধ্যে হামলা চালানো শুরু করবেন তারা। সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে কয়েকটি আগেও ধারণা ছিল যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক চুক্তি আলোর মুখ দেখবে, কিন্তু এখন তাদের কাছে তথ্য আছে এই চুক্তি হবে না। আর এমন কিছু হলে ইসরায়েলকে খুব দ্রুত সময়ের মধ্যে ইরানে হামলা চালাতে হবে বলে জানিয়েছে একটি সূত্র। তবে কেন দ্রুত হামলা চালাতে হবে সেটি স্পষ্ট করেননি তিনি। দুটি সূত্রই অপর সংবাদ মাধ্যম সিএনএন এর একটি প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানতে পেরেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্র। ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তাদের প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছে, কারণ তারা ব্যাপক পরিকল্পনা প্রশিক্ষণ নিচ্ছেন। আর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সবকিছু জানে এবং সহজেই বুঝতে পারে ইসরায়েল কিসের প্রস্তুতি নিচ্ছে। নেতানিয়াহু আলোচনা ভেস্তে যাওয়ার জন্য অপেক্ষা করছে জানিয়েছে ইসরায়েলি সূত্রটি। বলেছেন নেতানিয়াহু আলোচনা ভেস্তে যাওয়ার মুহূর্ত এবং ট্রাম্প ক্ষুব্ধ হওয়ার জন্য অপেক্ষা করছেন।
আলোচনা সফল না হলে ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামোয় হামলা চালাতে ইসরায়েলকে সবুজ সংকেত দেবেন। তবে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন চিন্তিত যে তাদের সবুজ সংকেত না পেলেও যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু ইরানে হামলা চালাতে পারেন। পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনও মতপার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানকে শর্ত দিয়েছে তারা বেসামরিক কাজের জন্য নিজেদের ইউরেনিয়ামের মজুদ সমৃদ্ধ করতে পারবে না। তবে ইরান জানিয়েছে ইউরেনিয়াম নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। পানি দেবেন না মোদি, কি করবে পাকিস্তান? চিরশত্রু দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে আরও একটি সংঘাতের সাক্ষী হয়েছে বিশ্ব। আন্তর্জাতিক পক্ষগুলোর মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ভাটা পড়েনি উত্তেজনায়। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্য নতুন করে তৈরি করেছে সংশয়। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার রাজস্থানের এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতের নিয়ন্ত্রণাধীন কোনো নদীর পানি পাবে না পাকিস্তান। মোদীর এই ঘোষণা কার্যত দক্ষিণ এশিয়ার দীর্ঘদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পানি বন্টন চুক্তি 1960 সালের সিন্ধু পানি চুক্তির ভবিষ্যৎকেই অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ভারত থেকে উৎপন্ন 3টি নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয়, যা দেশটির প্রায় 80% কৃষি জমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটে। ভারতের দাবি, এই হামলার পেছনে পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোর হাত রয়েছে। ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করলেও দিল্লি এরপরই সিন্ধু পানি চুক্তি আংশিক স্থগিতের ঘোষণা দেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে 10 মে পর্যন্ত দুই দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে সংঘাতপূর্ণ সামরিক উত্তেজনা তৈরি হয়। যদিও পরে এক অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির মাধ্যমে কিছুটা শান্ত হয় পরিস্থিতি। ভারতের এই ঘোষণা পাকিস্তানের তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো ইসলামাবাদ কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে অতীতে পানি বন্ধের হুমকিকে কেন্দ্র করে দেশটি একাধিকবার পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তানের উচ্চ পর্যায়ের মন্ত্রী ও কূটনীতিকরা বারবার পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন। পাকিস্তানের বর্তমান অর্থমন্ত্রী অবশ্য দাবি করেছেন, সিন্ধু পানি চুক্তি স্থগিতের কারণে সঙ্গে সঙ্গে বড় প্রভাব পড়বে না, কিন্তু বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদে কৃষি ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে, যা অর্থনীতির ওপরও বিরূপ প্রভাব ফেলবে। উল্লেখ্য, 1947 সালে ব্রিটিশ ভারত ভাগের পর থেকেই ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনা বিদ্যমান। ইরানে হামলা চালালে তেল আবিব ধ্বংসাত্মক জবাব পাবে বলছে আইআরজিসির মুখপাত্র। ইরানে যে কোনো ধরনের হামলা হলে ইসরায়েলকে ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। 2 দিন আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে ইসরায়েলি পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার ইরান থেকে এই কঠোর হুঁশিয়ারি এলো। আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়েনি ইসরায়েলি সরকারের উদ্দেশ্যে বলেন, যদি বিভ্রান্তিকর ইহুদিবাদী সরকার বোকামিপূর্ণ কাজ করে এবং আক্রমণ করে, তারা তাদের ক্ষুদ্র ভূগোলের মধ্যেই একটি ধ্বংসাত্মক এবং সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া পাবে। নাইনি উল্লেখ করেন, ইরানের সামরিক শক্তি অতীতের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, আমরা বিগত বছরগুলোর তুলনায় বিভিন্ন দিক থেকে শক্তিশালী হয়েছে এবং আমাদের সামরিক অগ্রগতি আশ্চর্যজনক। আইআরজিসির মুখপাত্র আরো বলেন, ইসরায়েলকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত বিশ্ব ও এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে না। অপরদিকে একই দিন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুতির শীর্ষে রয়েছে। ইরানি সামরিক বাহিনী তাদের স্তর অনুসারে আনুপাতিকভাবে যে কোনো হুমকির জবাব দেবে।